এটা আরেকটা আমার বাড়ির ফেভারিট পায়রা বলতে পারে, লাল চোখের মধ্যে একটা ফেভারিট পায়রা আমার। মানে সবার আগে ছাদে এসে আমি এই পায়রাগুলোকে আগে চেক করি যে পায়রাগুলো সব ঠিকঠাক আছে কিনা। মানে মাঝে মাঝে এমন হয় রাত্রেবেলা ঘুমের মধ্যে ভাবি পায়রাগুলো নেই, এটা এমনই আমার একটা ফেভারিট জিম জোড়া আমার। তো আপনারা দেখুন এই পায়রা নাসা যদি একটু শখ করতে চান আমার বাড়িতে আসতে পারেন। পায়রা অনেক পায়রা আছে, এটা শুধু শখের জন্যই, কিন্তু এর যদি কোনো নাসার লাগে আমার কাছে আছে, আমি দিতে পারি এই পায়রা। তো আপনারা দেখবেন কেমন লাগলো পেয়ারটা জানাবেন। এটা নড় আছে, এটা মাদা আছে। দেখুন দাদার লফটে কি ডায়মন্ড জিনিস আছে, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। আজকের এই ভিডিওটা মানে আমার ইউটিউব জার্নির ওয়ান অফ দ্য মানে আর কি বেস্ট ভিডিও বলবো না যে, কিন্তু এরকম ধরনের ভিডিও খুব কমই আছে যে একটা লফটে গিয়েছি অ্যান্ড সেই লফটের প্রতিটা পায়রা চোখে লাগার মতো আছে। তার কারণটাও আমরা সত্যি কথা বলতে আপনাদের বলেই দিই। এই যে স্নেহাশিস ভাই আছেন, উনি পায়রা অন্ত কিন্তু পাগল। ওনার বাড়িতে যে সেট আপ আছে, ওনার পায়রার প্রতি যে পরিচর্যা, অ্যান্ড উনি একা না, আরও দুজন আছেন, দুটো ভাইকে দাদা সাথে রেখেছেন। কারণ এত পায়রা তো একার পক্ষে মেনটেন সম্ভব না, বাট দাদা হচ্ছে পুরো পায়রা অন্ত পাগল, একটা বেলা পুরো এই পায়রার পিছনে চলে যায়। তো আপনাদেরকে আমি এইটুকু বলবো যে স্কিপ করবেন না, পুরো সম্পূর্ণ ভিডিও দেখবেন। অনেক ভাইয়ের হয়তো এই সমস্ত পায়রা নেওয়ার ইচ্ছা হতে পারে, তারা ফোন করবেন, যোগাযোগ করবেন। ভাইয়ের কাছে হিউজ নাম্বার সব পায়রা, ভাই কিন্তু আপনারা দিতে পারবেন। আসুন এদের ছেড়ে আপনাদের স্ট্যান্ডিং দেখায়। এই হলো ফিমেলটা অ্যান্ড এই হলো মেলটা। দেখুন জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রাটা, সুপার পায়রা। মানে একটা মানে বলে না যে মানে ভালো লাগা, এরকম কোনো পায়রা প্রেমী নেই যে এই পায়রা দেখে তার ভালো লাগবে না, আমার মনে হয়। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। নমস্কার, আমার নাম স্নেহাশিস, আমি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে এখানে থাকি, বেহালা ঠাকুরপুকুর। তো আলিমদা এর আগে অনেকবার আমার বাড়িতে এসছে, তো আজকে আবার আলিমদাকে ডাকলাম পায়রা একটু কটা ভিডিও করার জন্য। এর আগে কোনোদিন সময় সুযোগ হয়নি ভিডিও করানোর জন্য। তো আজকে মনে হলো যে না, কিছু পায়রা শখ করবার, মানে সবাই এত কিছু শখ করা আছে, তো আমারও মনে হলো আমি আমার বাড়ি কিছু সেরা জিনিস দেখাই সবাইকে। তো আপনারা দেখবেন, বলবেন কেমন লাগলো পায়রাগুলো। আলিমদা তো আছেই, আর ভালো ভালো জিনিস দেখাবো, আশা করছি সবারও ভালো লাগবে। আমার বাড়ির একটা খুব ফেভারিট পায়রা আমার, এটা আলিমদারও খুব ফেভারিট পায়রা। যতবার এসছে আমার বাড়িতে পায়রাটা দেখে মানে খুবই তারিফ করেছে, আলিমদারও পার্সোনালি খুব ফেভারিট। এই পায়রা জেনারেশন আমার কাছে অনেক করেছি, যারা চেনার তারাও চিনতেই পারছেন এটা কী পায়রা, এখন খুব চলছে এখন। তো আপনারাও দেখবেন পায়রাটা কী পায়রা আছে, কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো পেয়ারটা। নমস্কার আলিমদা, দেখো এই পায়রাটা নর পায়রা আছে, এটা মাদি পায়রা আছে। তো দেখুন আপনারা কী পায়রা আছে, কমেন্টে জানাবেন যদি ভালো লাগে। এই নাসাল আমার কাছে অনেক আছে, যদি কোনো ভাই আসতে ইচ্ছুক হয় আমি অবশ্যই তাদেরকে শখ করাবার জন্য প্রস্তুত আছি। তো আপনারা দেখুন, এটা নর আছে, এটা মাদি আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পেয়ার। আপনাদেরকে ভিডিওর শুরুতেই স্নেহাশিস ভাইয়ের লফটের এক সেট পায়রা শখ করানো হচ্ছে। আপনারা প্রায় সময় বলেন যে দাদা আমাকে একটু রেগদার চোখের মধ্যে পায়রা, আমি নাসাল নিয়ে কোনো ভিডিওতে সেরকম আলোচনা করি না। আপনারা পায়রা ডিটেলসটা অবশ্যই স্নেহাশিস ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন যে কী জেনারেশনের পায়রা বা কী নাসালের পায়রা আছে। বাট ভিডিওর শুরুতেই একটা এমন শখ হলো আমার নিজের বা আপনাদের, যেটা কিনা আশা করছি যে আপনাদের খুব পছন্দ হবে বা আপনাদের চোখ অ্যান্ড মনকে খুব শান্তি দেবে। তো খুব সুন্দর একটা পেয়ার আমাদের শখ হলো। ভিডিওর সঙ্গে থাকবেন, পায়রার নাম্বার প্রচুর, আমি চেষ্টা করব যতগুলো পেয়ার আপনাদের শখ করিয়ে দেওয়া যায় ম্যাক্সিমাম পেয়ার আমি শখ করাবো। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। আসুন নেক্সট আর একটা কোনো পেয়ার আপনাদের শখ করাই। দাদা এবারে কি দেখাচ্ছে আমাদের? এবার একটা আবলু পায়রা দেখাচ্ছি আলিমদা। এখন আবলু পায়রা খুব আলাদাই ক্রেজ এখন এই পায়রা। এক সময় ছিল আমার কাছে, অনেক পায়রা ছিল, আমি কমিয়ে দিয়েছিলাম মেনটেন করার জন্য, কিন্তু এখন আবার এতটাই আমার নিজেরই শখ লাগলো যে না করি এবার কিছু আবলু পায়রা। তোমার এই পায়রা ওড়ার স্টাইলটা একটু জানি কেমন? এই পায়রা ওড়ান বলতে পায়রা একদম ডিপে গিয়ে ওড়ে, আর তেমনি মানে যতক্ষণ পায়রা নিচে থাকে পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে, মানে স্পিড প্রচুর স্পিড। আচ্ছা, মানে এত ছটফটে, ঘরেও যখন পায়রা ছাড়া থাকে আমি যদি আসি ছাদে ও একদম কোনায় গিয়ে বসে থাকবে, মানে এত খেতেও নামবে না যতক্ষণ না পায়রা আমি। তো আবলুকের কি কিছু জেনারেশন আছে দেওয়ার মতো? এখন আবলুকের পায়রা আছে, কিছু অল্প কিছু পায়রা আছে,
কোনো ভাই ইন্টারেস্টেড থাকে তো অবশ্যই। অনেক ভাইয়াটা কোশ্চেন থাকে যে আমরা যে ভিডিও করি লফটে গিয়ে, তো সেই লফটে আমরা গিয়ে পায়রা শখ করতে পারবো কিনা, তো কোনো ভাই চাইলে কি আসতে পারে লফটে? অবশ্যই আসতে পারবে। মানে শেষে পায়রা দেখতে পারে, তাই তো? আর পায়রার নাম্বার যেহেতু প্রচুর, মানে আমি তো জানি, কিন্তু দর্শক বন্ধুদের কাছে তোমার মানে এই প্রথমবার আই গেস ইউটিউব হচ্ছে, বাট তোমাকে আমরা যারা পুরাতন অনেক পায়রা প্রেমী আছি এই সার্কেলে আমরা সবাই তোমাকে চিনি কম বেশি, কিন্তু অনেকের কাছে হয়তো নতুন এই প্রথমবার এই ফেসটা হয়তো ইউটিউবে আসবে। তো মানে তুমি আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা দেখবে, অনেকের এরকম ডিমান্ড থাকে যে আমরা গিয়ে একটু নর্মালি পছন্দ করে নেবো, তো এরকম ভাবে কি কিছু পছন্দ করে নিতে পারবে? আনুমানিক এখন কত পিস পায়রা আছে লফটে? এটা আন্দাজ, মানে তোমার তো দুটো লফট আমি জানি, মানে তাও এই লফটে কত পিস আছে? বললে তোকে বিশ্বাস করবেন না, আমার এই লফটে 500-600 মতো অ্যাপ্রক্স পায়রা আছে। মানে আছেই, তাই তো? মানে 500 আপ পায়রা আছে এই লফটে। ঠিক আছে। হিসাব নেই আমি একটা অ্যাপ্রক্স। আর বন্ধুরা আমি আপনাদের বলে রাখি, মানে নেক্সট আমি এর পরে ভিডিওর মধ্যে থাকবেন, আমি দু একটা পেয়ার দেখাবো। মানে চোখের পায়রার কিন্তু পাগল হচ্ছে আমাদের স্নেহাশিসদা। আপনারা লফটে না আসলে বুঝতে পারবেন না, আর ক্যামেরাতে চোখের পায়রা সেইভাবে মানে বোঝাও যায় না, কিন্তু আপনারা আসলে দেখবেন সামনে থেকে চোখের পায়রা দাদা পাগল পুরো। তো আসুন এই পেয়ারটা আমরা একটু ছেড়ে আপনাদের দেখাই। দেখুন, আপনারা বলেন না যে আবলুক দোয়ার সদ্দম, মাদিটা কত কিউট আর বেগ্গা মাদি। দেখুন ডান হাতে মাদি আছে, বাঁ হাতে নর, তাই তো? হ্যাঁ, বাঁধের তোমার ডান হাতে মাদিটা আছে, কত সুন্দর পায়রা। দেখুন দাদা পায়রা হন্ত পাগল, আমি পুরো ভিডিওতে যদি 1000বার বলি সেই একই কথা থাকবে, পায়রা হন্ত পাগল। মানে ভালো পায়রা ওনার ঘরে পছন্দ হলে সেই পায়রা নিয়ে উনি রেখে দেবেন। কত পায়রা যে রেস্টে ফুটে পড়ে আছে আপনাদের আইডিয়ার বাইরে। অনেকের কাছে কী আছে, ধরুন 10টা পায়রা, তার মধ্যে 6টা পায়রা জোড়ায় বসানো থাকে, কিন্তু দাদার কাছে যদি 500 পায়রা থাকে, হার্ডলি হয়তো 10 জোড়া জোড়ায় বসানো আছে, কারণ দাদার জোড়াও সেইভাবে বসান না, যখন যেটা মনে হয় দুটো বাচ্চা করেন আবার সিঙ্গেল করে দেন। তো এই হচ্ছে একটা সেট। আসুন ছেড়ে আপনাদের শখ করায়। দেখুন আমি তো অনেক লফটে আবলুকে শখ করিয়েছি, আজকের আপনারা দেখছেন স্নেহাশিসদার লফটের একটা আবলুক সেট। এটা আমার বাড়ির একটা ফেভারিট ডেভিল জেনারেশনের পায়রা। এই পায়রার যেমন চোখ হয় এই পায়রার তেমনি ওড়ান হয়। এই পায়রা লোকে ভয় ওড়াতে চায় না এই পায়রা, কিন্তু আমি এই পায়রা উড়িয়েছি। পায়রা আমার কাছে 5-6 ঘন্টা করে এই পায়রা আমি উড়িয়েছি। এই পায়রা মানে এই পায়রা না, এর বাচ্চা উড়িয়েছিলাম আমি। তো এই পায়রা আমার চোখের পায়রা এই জেনারেশন বাদ দিয়ে কোহিনুর থেকে আরম্ভ করে যে কটা নামি দামি চোখের পায়রা লাইন আছে সব আমার কাছে আছে। মোটামুটি না হলেও কম করে 250 থেকে 300 চোখের পায়রা আমার কাছে আছে। তো আমার এখন টাইমের জন্য কিছু পায়রা আমি কমাতে চাইছি। যদি কোনো ভাই ইন্টারেস্টেড থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আলিন্দা নাম্বার দিয়ে দেবে। মূলত মোটামুটি স্নেহাশিস ভাই তোমার লফটে আমি যা আমার একটা মানে ধারণা দিয়ে বলছি, মানে ফুলসিরা পায়রা তো আছেই, কালাঙ্কা পায়রা আছে, আবলুক পায়রা আছে, লালসিরা পায়রা আছে, কালাঙ্কা পায়রাও আছে, অ্যান্ড বেশ ভালো ভালো কিন্তু সবুজ অ্যান্ড জিরিয়া মুনসাদার মধ্যে চোখের পায়রাও প্রচুর রয়েছে। তো মোটামুটি যা আমরা বুঝতে পারছি যে ম্যাড্রাসি পায়রা বা চেন্নাই পায়রা অ্যান্ড আন্ধ্রা পায়রা আছে লফটে। আচ্ছা মালবাই কি আছে? মালবাই আমার মালবাইয়ের তেমন শখ নেই সত্যি কথা বলতে, কিন্তু মানে 2-1 জোড়া রাখা আছে আমার কাছে, জাস্ট মানে কি বলবো নিজের শখে আর কি। হ্যাঁ নিজের শখে। আমার সেরকম হিউজ লেভেল যেমন শখ আমার সেরকম নেই, কিন্তু হ্যাঁ 2 জোড়া আমার কাছে পায়রা আছে। আর তোমার এই যে সেট আপ, মানে আমি তো মনে করবো যে মানে কলকাতার মধ্যে একটা টপ মোস্ট সেট আপ, কেন এইখানে আমি চোখের আন্দাজে আমি যা বুঝি 600 পায়রা আছে, মানে 500 আপ। তো বাড়ি থেকে কোনোদিন কোনো সমস্যা হয়নি? সমস্যা তো সব থাকবে, আচ্ছা পায়রা থাকলে তো সমস্যা আসবে। এদের পিছনে তো হাফ দিন সময় চলে যায়, কেন এত পায়রা পরিচর্যা করা। সব থেকে বড় কথা হচ্ছে আমি এত বড় লফটে দেখতে পাচ্ছি কোনো পায়রা কিন্তু আনফিট নেই, উপরওয়ালার ইচ্ছায় কিন্তু তুমি সমস্ত পায়রা ট্রিটমেন্টের মধ্যে রেখেছো। অ্যান্ড এই বড় বড় সেট আপ দেখুন, আমি ভিডিও চলতে চলতে একবার আপনাকে দেখাচ্ছি এই সেট আপটা কত বড়। দেখুন এখানে পুরাতন দিনের মানে টপ টপ ম্যাড্রাসি পায়রা, চেন্নাই পায়রা কিন্তু এখানে আছে। এখন এখান থেকে হয়তো 2-1টা পায়রা দেখাবো, সব সেট আপ থেকে 2-1টা পায়রা দেখাবো। এইখানে দেখুন সেট আপটা দেখুন, মানে কত নাম্বার সব পায়রা দেখুন। এইদিকে সেট আপ আছে উপরে, এইদিকে সেট আপ আছে, এইদিকে সেট আপ আছে, চারিদিকে। আচ্ছা এইগুলো কি পুরো নরের লফট? এটা নর আছে, এটা নর, এটা নর, এটা দুটো মাদি। এদিকে কিছু হালকা ব্রিডিং এ যে 8-10টা পেয়ার, এদিকে 8-10টা পেয়ার, অ্যান্ড এদিকে হচ্ছে পুরো নরের রেস্ট লফট। দেখুন মানে লফটের জাস্ট আকার আয়তন আপনারা বুঝে নিন। মানে আমি কি বলবো, এত এত বড় লফট আর এইরকম মানে এত পায়রা মেনটেন আমি কিন্তু দেখিনি বললেই চলে।
না আমার চোখে দেখা এই প্রথমবার বলতে পারেন। সত্যি স্ন্যাসিসা তোমাকে হ্যাটসঅপ যে তুমি এত পায়রা মেনটেন করছো। তো চোখের পায়রা সম্বন্ধে আমার তো কোনো আইডিয়া নেই, কিছু বললে হয়তো ভুল বলে ফেলবো। তা এটা হলো ডেভিল লাইনে পায়রা, তাই তো বলছো? তো এই ডেভিল লাইনটা কি তোমার দেওয়া নাম নাকি না ছিল? না, এটা ছিল, এই আচ্ছা, ডেভিলটা যারা মানে বানিয়েছে তাদেরই দেওয়া নাম এটা। আমি শুধু আগিয়ে নিয়ে যাচ্ছি। একটু চোখটা দিয়ে একটু কাছ থেকে দেখি, যদিও আমি আজকে পরন্ত বিকেলে এসেছি, ভালো কিছু হয়তো শখ করাতে পারবো না, তবুও একটু হালকা চেষ্টা করছি হাত দিয়ে। দেখুন আমি তো, কারণ আমি যে সময় এসেছি আজকে, আপনারা সবাই জানেন যে এই যে মানে কাঠফাটা গরম, দুপুরবেলা ছাদে দাঁড়ানো যাচ্ছে না। তো আমি বেশ কিছুদিন যাবৎ ভিডিও করে দেখছি যে সত্যি দুপুরবেলা টাইম দেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো ভাইয়ের সঙ্গে আমি বিকেলেই টাইমটা সেট করেছি। তো এই ডেভিল জেনারেশনের পায়রা আসুন ছেড়ে আপনার দেখা। দেখুন এটা হলো ডেভিল জেনারেশনের পায়রা। যেহেতু এবারে বিকেলটা গড়িয়ে যাচ্ছে, মানে বেলা বাড়ছে, তো সানলাইটটা একটু অভাব হবে, কিন্তু তাও আপনাদের আমি শখ করিয়ে যাব। কারণ এসেছি যখন, সত্যি কিছু মাস্টার পেয়ার না শখ করালে না মানে নিজের মনটাও একটা হবে না। মানে এত ভালো একটা লফটে এত ভালো নাম্বার সব পায়রার কালেকশান, তো কিছু পেয়ার তো আপনাদের আমি শখ করিয়েই যাব। বাকি আপনাদের সকলকে আমন্ত্রণ রইল যে আপনারা লফটে এসে একটু পায়রা হাতে দেখে বা সামনে থেকে দেখে শখ করবেন, তাহলে আমাদের স্ন্যাসিস ভাইয়েরও কিন্তু খুব ভালো লাগবে। আলিন্দা, এটা আমার বাড়ির একটা কালাঙ্কা পেয়ার, মাস্টার পেয়ারই বলতে পারো। এরকম আরও মাস্টার পেয়ার মানে আমার কাছে, তো এটা ওয়ান অফ দি কালাঙ্কা পেয়ার একটা। তো এই পায়রার আমি বাচ্চা করিয়েছিলাম, বাচ্চা করানোর পরে যখন বাচ্চা আকাশে দিয়েছি, তখন মানে আমার এতই আমি খুব মানে খুশি হয়েছি বাচ্চা ওরা দেখে। তো আমি এই পাড়া অনেক বাচ্চা করেছি। যদি কোনো ভাই ইন্টারেস্টেড থাকে এই পাড়া জেনারেশন কালেক্ট করার জন্য, তো অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে। আলিমদা নাম্বার দিয়ে দেবে। বাহাতের নন না? বাহাতেরটা নর, আচ্ছা। এটা হচ্ছে মাদি। আর এটা এটাতে কি কালাঙ্কা চোখ পড়ে না কিন্তু টাকি চোখও পড়ে? এটা কালাঙ্কা চোখই, এটা জাস্ট চোখটা কোনো এক সময় ভাইরাস লাগাতে চোখের এটা কালারটা ফেটে গেছিল, কিন্তু এটা কালাঙ্কাই পায়রা। আচ্ছা। এটা কোনো আন্ধ্রা পায়রা না, এটা আমাদের দেশি কালাঙ্কা পায়রা। আচ্ছা, মানে একদম ম্যাড্রাসি যে এখানকার যে পায়রা। হ্যাঁ, এটা আমাদের কলকাতার পিওর কলকাতার কালাঙ্কা পায়রা এগুলো। বাহ, তো এদের জেনারেশন করা হ্যাঁ, আছে? এদের জেনারেশন আছে আমার কাছে করা। আমি পায়রা উড়িয়েওছি, ওড়ানো পায়রা আছে। এখন আর টাইমের সমস্যা, ওড়ানো হয় না আমার ঠিক সেইভাবে, মানে ওরাই খুব কম রেয়ার, কিন্তু মানে এই পায়রা বাচ্চা আমার কাছে ওড়ানো টেস্টেড করা পায়রা। দেখুন এই একটা পেয়ার দেখুন, কালাঙ্কা সেট। এটা আমার অনেক এক পুরনো জেনারেশনের কালদমা পায়রা। তো লাইন নিয়ে আমি কিছু নাম নিয়ে কিছু বলছি না, ব্রিড লাইন নিয়ে যারা মানে পায়রা চেনে মানে তারা বুঝতে পারবে কী পায়রা আছে। কারণ এখন যদি আমি নাম নিয়ে বলি কমেন্টে অনেক কন্ট্রোভার্সি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে নাম না নেওয়াই ভালো। দেখেছি ভিডিওতে, কিন্তু এটা আমার অনেক পুরনো জেনারেশনের পায়রা। এই পায়রা আমার কাছে প্রায় এই জোড়ারই মানে 10-15টা বাচ্চা আছে, প্লাস এই নরের মানে মেন আমার একটাই নর ছিল সাদা, তারই সব বাচ্চা। মানে নর একটা, মাদি 2-3টাকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে। 30-40টা বাচ্চা আছে প্রায় আমার এই জোড়ার, মানে যত বাড়ির সাদা পায়রা আচ্ছা, ম্যাক্সিমাম সব এই লাইনেরই পায়রা আমার কাছে। পায়রা খুব অ্যাগ্রেসিভ, মানে হাতে ছটফট করছে। কি অবাক, মানে এখন কিন্তু এরকম ওয়েদার হওয়ার কথা না, কাঠফাটা গরম আপনারা জানেন এখন চলছে যে সিজনটা, আরামসে কিন্তু একটা বেশ বিকেলের বেলা পাওয়া যায়। তো তাও কিছু করার নেই, মানে একটা মেঘলা ওয়েদার হয়ে গেল, সানলাইটটা পুরো চলে গেল, তাও শখ কন্টিনিউ করাচ্ছি। দেখুন এই হচ্ছে নটটা, ভালো করে দেখুন। দেখুন এই হলো একটা কালদম সেট। অ্যান্ড দাদার যে সাদা জেনারেশন, দাদা বলছেন যে লফটে ম্যাক্সিমাম কিন্তু এই নরকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে 2-3টে মাদির সঙ্গে বাচ্চা করা হয়েছে। আসুন আপনাদের আরও কিছু পায়রা শখ করাই। দাদা এবারে কি দেখাচ্ছে আমাদের? এটা আমার চেন্নাই লাইনের ফুলসিরা পায়রা দেখাচ্ছি। চেন্নাই না আন্ধ্রা? চেন্নাই পায়রা। চেন্নাই পায়রা, তাই তো? আন্ধ্রা পায়রা না? তোমার কাছে আন্ধ্রা পায়রাও তো ফুলসিরা আছে, লাল সিরা ফুলসিরা আছে। এটা মাদি আছে, এটা নর আছে। বাহ, এ থোবরা দেখুন, মানে আমি মানে জাস্ট চালু ল্যাঙ্গুয়েজে বলছি, থোবরা মানে ফেসটা দেখুন কি ডেঞ্জার কোয়ালিটি। দাদার ঘরে নাম্বারস অফ পায়রা এত যে আমি ডিটেলে শখই করাচ্ছি না। আবার এরকম করালেও অনেক ভাই আবার মানে মনক্ষুণ্ণ হয় যে দাদা তুমি পায়রা দেখালে র্যান্ডমলি, কিন্তু আমাকে ডানা পাঞ্জা লেজ ফেজগুলো ভালো করে দেখালে। এত পায়রা আছে, ওগুলো দেখাতে গেলে মোটামুটি 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আপনারাও বিরক্ত হবেন, সবাই দেখতে পারবেন না। তাও আলিমদা বললো বলে আমি দেখিয়ে দিচ্ছি এই পায়রা পাঞ্জাটা। পায়রা খুব ছটপটে, পায়রা ধরা যায় না। দেখুন আপনারা এই পায়রা পাঞ্জা দেখিয়ে দিচ্ছি, শখ করুন পাঞ্জা। এই দেখুন একদম পুরো ডিপ জামুনি পাঞ্জা। এই দেখুন আপনারা দেখুন। বাহ, এটা কি মাস্টার পেয়ার নাকি এটা জেনারেশন? এটাও আমার বাড়িরই বাচ্চা। আচ্ছা, বাড়ির বাচ্চাগুলো ধারি হয়ে গেছে তাই তো? এই পেয়ারটা কি সেলে থাকবে না এর পরে জেনারেশন থাকবে? হ্যাঁ, এর জেনারেশন থাকবে, বা এর যে ভাই বোনরা আছে সেগুলো থাকবে সেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এই হচ্ছে একদম পাঞ্জা।
এই হলো নটটার পাঞ্জাবি। আপনারা বারে বারে আমার রিকোয়েস্ট যে লফটে আসুন, লফটে এসে পায়রা দেখুন। এরকম লফটে এসে পায়রা দেখবেন, আপনাদের মনে হবে যে টাইমটা আপনারা দিলেন, সে টাইমটা কিন্তু আপনাদের সার্থক। এত নাম্বার সব পায়রা এখানে রয়েছে। এই হলো নটটা রাইস, আর এই হলো মাদিটা, হালকা টুপির মধ্যে, ফ্রেশ বডির মধ্যে। এই হচ্ছে মাদিটা। দেখুন এই একটা ফুল সিরা সেট। দেখুন আমার নরের লফট থেকে দুটো নর শক করাচ্ছি, কালচিরা নর। শক করুন, একদম চাপ গলা বাঁধা কালচিরা নর, টুপিদার নর পুরো। এই পাড়া লাল চিরাও ফেলে, কাল চিরাও ফেলে। আচ্ছা এবার থেকে লাল চিরা রেগদারও পড়ে এই পাড়া থেকে। আচ্ছা দুটোই নর পায়রা, এটা দেখে হয়তো মাটি পাড়া মনে হচ্ছে, দুটোই নর পায়রা। আচ্ছা। মানে প্রতিটা লফটে আপনার আমি বলে থাকি যে নর্মাদি গ্যারান্টি, ডিম বাচ্চা গ্যারান্টি থাকবেই। নর্মাদি ডিম বাচ্চা নিয়ে কোনো প্রবলেম নেই। আর ওরান তো দেখুন থাকেই পায়রা, বাকি আপনাদের ট্রেনিং ট্রিটমেন্ট থাকবে। বাহ, একদম কালচিরা নয়। এটা কি আন্ধ্রা নাকি না ম্যাড্রাস? এটা আন্ধ্রা পায়রা। এটা আন্ধ্রা পায়রা, তাই তো? আসুন একটু ক্লোজ আপে আমরা দেখুন, একদম চাপ কালচিরা পেয়ার। দু ভাই এরা। পেয়ার না, মানে দুটোই আর কি নর পায়রা। দুটোই নর পায়রা। এদের থেকে আবার লাল সিরাও মাঝে মধ্যে ফেলে। বাহ, সুন্দর সেট। আন্ধ্রা পায়রা রুপি আলাদা হয়, মানে দেখেই শান্তি এই পায়রা। দেখুন মানে সত্যি পেয়ারটা দেখলেই বোঝা যাচ্ছে যে এদের থেকে লাল সিরা বাচ্চা পড়বে। এরকম চাপ কালচিরা পায়রাও ছেলে থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরকম পায়রা আছে। দেখুন এরকম মাস্টার পেয়ারও লোকে পেয়ে যাবে যদি কেউ, কিন্তু আসতে হবে। আসতে হবে, মানে এসে দেখে পছন্দ করে নিয়ে যাবে। এত পায়রা, সব তো পায়রা ভিডিও করে দেখাবা সম্ভব না, বা সবাইকে টাইমের সমস্যা দিয়ে দেখাতেও পারবো না আমি সব পায়রা ভিডিও করে। যদি আসে খুবই ভালো হয়।